সন্তানের হাতে বাবা খুন হচ্ছে, আপনি অবাক হবেন। মাত্র কয়েকদিন আগের কথা, একজন আলেম, একজন মুহাদ্দিস, একজন মসজিদের খতিব এবং একজন মুফাসসিরে কোরআন, তিনি তার সন্তানের হাতে ভোলায় নিহত হয়েছেন। কথা বলুন ঠিক কিনা? আলেম, মুহাদ্দিস, মসজিদের খতিব, মুফাসসিরে কোরআন, কোরআনের তাফসীর যিনি করেন, কিন্তু তার ঘরেও আজকে এমন ঘটনা ঘটে যে নিজের সন্তানের হাতে বাবার জীবন দিতে হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? এর চেয়ে দুঃখজনক আর কলঙ্কজনক ইতিহাস আর হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? সাধারণ মানুষ হলে মেনে নেওয়া যায়, কিন্তু আলেম যিনি নিজেই কোরআন চর্চা করেন, কোরআনের কথা মানুষের কাছে পৌঁছে দেন, তাহলে সমাজের অধঃপতন কত নিম্ন থেকে নিম্ন স্তরে পৌঁছে গিয়েছে যে এখানে একজন দিনদারের পরিবারও আজকে নিরাপদ নয়, দিনদারের সন্তানও নিরাপদ নয়, আলেমের সন্তানও নিরাপদ নয়, আলেমও নিরাপদ নয়। সমাজের অধঃপতন আজকে এত বেশি নিম্ন স্তরে পৌঁছে গিয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আলেম হলেই যে সন্তান আলেম হবে এটা জরুরি কথা না, আবশ্যকীয় কথা না। কারণ নবীর ছেলেও এই পৃথিবীতে হেদায়াত পায় নাই, ইতিহাস আছে না নাই? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 4 সন্তান ছিলেন, কিন্তু কেনান একজন সন্তান, তিনি হেদায়াত পায়। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর কালিমার দাওয়াত দিয়েছেন, নিজের ছেলেকে ঈমানের পথে আনতে পারেন। এজন্য সন্তান যদি কোনো সময় বিপদগামী হয়, তাহলে সব বাবাকেই গড়ে দোষারোপ করা যায় না। কথা বলুন ঠিক কিনা? সব বাবাকেই দোষারোপ করতে পারবেন না। তাহলে হযরত নূহ আলাইহিস সালামকে আপনি দোষ দিবেন? তিনি কি তার দায়িত্ব পালন করেন নাই? অবশ্যই দায়িত্ব পালন করেছেন। আর হেদায়েতের মালিক হলো কে? আল্লাহ। এই জন্য আলেমের ঘরে জন্ম হলেই যে হেদায়েত হবে, আলেমের ঘরে আসলেই যে সে আলেম হবে, এটা সুনিশ্চিত বলা যায় না। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন নসিবে না রাখেন তাহলে হয় না। আমার এক আত্মীয় আছে, 2 ভাই, এক ভাই আলেম আরেক ভাই কৃষক। তো আলেমের 2 ছেলে, একটাও আলেম হয় নাই। কৃষকের ছেলে আলেম হয়ে গেছে, সুবহানাল্লাহ বলে। এরকম হাজারো হিস্টোরি আছে, অসংখ্য ঘটনা আছে। আলেম সাহেব যিনি, তার 2 ছেলে, একটাও আলেম হয় নাই। স্কুলে পড়ে, জেনারেলে পড়ে, আলিয়ায় পড়ে। এরপর কৃষক যে ভাই খেতে কাজ করে মাঠে, সেই ভাইয়ের ছেলে আলেম হয়ে গেছে, মুফতি হয়ে গেছে, মুহাদ্দিস হয়ে গেছে। অথচ উচিত ছিল কোনটা? উচিত ছিল যিনি আলেম তার ছেলেটাই তো আলেম হবে, কিন্তু ব্যতিক্রম। এই জন্য সম্মানিত ভাইয়েরা, এগুলো আমাদের দুঃখজনক ইতিহাস যে কেন ওই পুলিশ মানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ইনভেস্টিগেশন করে তথ্য উদ্ঘাটন করেছে যে বাবা অতিরিক্ত শাসন করার কারণে এই সন্তান তার মানসিকতা বিকৃত হয়ে গেছে। এটা কিন্তু ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনার সন্তানকে কি পরিমাণ আপনি শাসন করতে পারেন? অনেক মানুষ আছে সন্তানকে গরুর মতো পিটায়, কথা বল আছে না নাই? এই শাসন ইসলামে নিষিদ্ধ। এইভাবে শাসন করা যাবে। প্রথমে 2-4-10 বছর পর্যন্ত যত্ন করে না, পরিচর্যা করে না, এরপরে যখন বিকৃত হয়ে যায়, বিপদগামী হয়ে যায়, তখন গিয়ে তার উপরে চড়াও হয়। এটা করা যাবে না। একদম একটা ফুলের গাছ, একটা ছোট্ট গাছের চারা যেভাবে অঙ্কুরোদ্গম হওয়ার পর থেকেই আস্তে আস্তে পরিচর্যা করে বড় করতে হয়, সন্তানকে সেভাবেই বড় করতে হয়। এই জন্য হাদিসে এসেছে, নবীজি বলেছেন, যখন তোমাদের সন্তানদের বয়স 7 বছর হয়ে যায়, ওই সময় তাদেরকে কি করো? নামাজের আদেশ দাও। নামাজ না পড়লে এরপরে 10 বছর হয়ে গেলে তাদেরকে মৃদু আঘাত করতে বলছে, হালকা পাতলা কিছু শাস্তির ব্যবস্থা করতে বলছে, এরপরে বিছানা আলাদা করে দিতে বলেছে। মানে একদম শৈশব থেকেই আমাকে আর আপনাকে প্রস্তুতি নিতে হবে এবং তার পেছনে মেহনত করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই জন্য আদর্শ বাবা হওয়ার জন্য, উপযুক্ত সন্তান দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করার জন্য, রেখে যাওয়ার জন্য, যেই সন্তানের হাতে আমার আপনার জীবনটা নিরাপদ থাকবে, শুধু তাই নয়, দুনিয়া এবং আখেরাতে তার জন্য মুখটা উজ্জ্বল হয়ে যাবে, ওই রকম সন্তানের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফর্মুলা দিয়েছেন, আমল দিয়েছেন, কাজ দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন। নবীজি বলেছেন, 3টা কাজ করলে তোমার ঘরের সন্তানটা, তোমার ঔরসের সন্তানটা অবশ্যই নেককার সন্তান হয়ে যাবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার, নবীজি বলছেন দোয়া করো। সন্তান আসার আগেও দোয়া, পরেও দোয়া। অসংখ্য নবী রাসূলগণ
তাদের দোয়া আল্লাহ কোরআনে কোট করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, হযরত জাকারিয়া আলাইহিস সালামের দোয়া, মারিয়াম আলাইহিস সালামের মা তার দোয়া, এই সব দোয়াগুলো আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে কোট করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন আলীম। এইভাবে অসংখ্য নবী রাসূলগণ সন্তানদের জন্য কিভাবে দোয়া করতে হয়, আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হয়, এ সম্পর্কে দোয়া করেছেন। আল্লাহ পাক কোট করে পবিত্র কোরআনে নাজিল করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ পাক কোনোদিন ফিরায়া দেন না, জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার মানুষ, সন্তানের পিতা যদি সন্তানের জন্য দোয়া করে ওই দোয়া কবুল হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালাদিহি, বাবার দোয়া সন্তানের জন্য। কোন বাবা যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। কোন মা যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহ পাক কবুল করে নেন। এজন্য সবার আগে সন্তানের জন্য দোয়া করতে ভোলা যাবে না। কান্না করে করে আল্লাহ পাকের কাছে সন্তানের জন্য চাইতে হবে। নেক সন্তান, সন্তানের কল্যাণ কামনা করতে হবে দোয়ার মাধ্যমে। 2 নাম্বার, যে ব্যক্তি মুসাফির, সফরে গেলে ওই অবস্থায় আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করে নেন, সুবহানাল্লাহ। আর 3 নাম্বার, যে ব্যক্তি মাজলুম, অত্যাচারিত, ওই ব্যক্তি যদি হাত উত্তোলন করে দোয়া করে আল্লাহ পাক সাথে সাথে কবুল করে নেন, সুবহানাল্লাহ। তাহলে বলছিলাম যে 1 নাম্বার কাজ হলো সন্তানের জন্য দোয়া করতে। 2 নাম্বার কাজ হলো তাওহীদ আর রিসালাতের কথা, তাওহীদের কথা, ঈমানের কথা, কালিমার কথা আমার আপনার সন্তানের কানে পৌঁছায় দিতে হবে, সুবহানাল্লাহ। পরে আমরা যদি তাওহীদের কথা, কালিমার কথা, ঈমানের কথা, ইসলামের কথা সন্তানের কানে না পৌঁছায় দিতে পারি, ওই সন্তান নেককার হবে বলে আশা করা যায়। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে মা বাবার জন্য ফরজ দায়িত্ব হলো তোমার সন্তানকে অবশ্যই দিন শিক্ষা দাও, তাওহীদ শিখাও, ঈমান শিখাও, ইসলাম শিখাও। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কিয়ামতের দিন কাফেরেরা বলবে, আল্লাহ যাদের কারণে আমরা গোমরাহ হয়েছি তাদেরকে সামনে নিয়ে আসেন, তাদের বুকে পাড়া দিয়ে আমরা জাহান্নামে যাব, নাউজুবিল্লাহ। পবিত্র কোরআনের ভাষ্যমতে এই 2 জন মানুষ হলো তারা মা এবং বাবা, যারা সন্তানদেরকে দিনদারি বানাবে না, দিনদারি শিক্ষা দিবে না, তাদের বুকে পা দিয়ে সন্তানেরা জাহান্নামে যাবে। আর 3 নাম্বার হলো সন্তানকে আদব, শিষ্টাচার, ভদ্রতা এগুলো শিক্ষা দান করা। এই 3টি উপায় অবলম্বনের মাধ্যমে সন্তানকে মানুষ করার কথা, আদর্শ সন্তান গঠনের কথা কোরআন এবং হাদিস বলে। সম্মানিত ভাইরা, আর শাসন করার ক্ষেত্রে অবশ্যই সীমা রেখা অবলম্বন করে আমাকে আর আপনাকে সন্তানকে শাসন করতে হবে। এই জন্য অতিরিক্ত শাসন, অনেক সময় সন্তান এই অতিরিক্ত শাসনে বিপদগামী হয়ে যায়।